প্রথমেই জানিয়ে দিব, জামায়াতে আমিরকে নিয়ে কটূক্তি, বিএনপির বিরুদ্ধে গর্জে উঠল শিবির, সারা দেশে নামছে বিশেষ টিম। এরপর থাকছে তারিক রহমানের স্বপ্ন ভেঙে চুরমার, যে ৩ কারণে ক্ষমতায় আসবে জামায়াত, আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং সবশেষে দেখবেন, যে কারণে গোপনে নির্বাচন পেছানোর পায়তারা করছেন সেনাপ্রধান ওয়াকার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আজকের ঢাকার রাজপথ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাতাস কোন দিকে বইছে। শিবির এতদিন ছিল শান্ত, কিন্তু আজ তারা যে শোডাউন দিল তা কোনো সাধারণ মিছিল নয়। নেতারা পরিষ্কার করে বলে দিয়েছেন, এটা জাস্ট একটা স্যাম্পল, মেইন পিকচার এখনও বাকি। ইলেকশন যত ঘনিয়ে আসছে, সমীকরণ তত পাল্টে যাচ্ছে। জামায়াতকে জেতাতে এবার ফুল ফোর্সে পুরোদমে মাঠে নামছে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কেন হঠাৎ এই বিশাল শোডাউন, কাকে মেসেজ দেওয়া হলো, ছাত্রদল এতদিন যা আত্মবিশ্বাস পালন করছিল আজকের এই এক মিছিল কি তাদের সব কনফিডেন্স ভেঙে দিল। ঘোষণা এসেছে, সামনের টানা 10 দিন শিবির আর ঘরে বসে থাকবে না। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় তারা দুর্গ গড়ে তুলবে। এটি শুধু ভোটের ক্যাম্পেইন নয়, এটি একটি চ্যালেঞ্জ। যারা জামায়াতের ভদ্রতাকে দুর্বলতা ভেবেছিল তাদের জন্য আজকের মিছিল এক চূড়ান্ত সতর্কবার্তা। সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কারণ ছাত্রদল রাজনীতি ছেড়ে নোংরা খেলায় মেতেছে। তাদের স্লোগানগুলো দেখুন, তারা জামায়াত এবং আমিরে জামায়াতকে নিয়ে যে ভাষায় কথা বলছে তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তাই জামায়াত হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, ইট মারলে পাটকেলটি খেতেই হবে। ছাত্রদলকে মোকাবেলায় শিবিরের বিশেষ টিম গঠন করা হয়েছে। স্ট্র্যাটেজি পরিষ্কার, ছাত্রদল যেখানে প্রোপাগান্ডা চালাবে, শিবির সেখানে সত্য তুলে ধরবে। ছাত্রদল যেখানে নারীদের হেনস্থা করবে, শিবির সেখানে প্রোটেকশন শিল্ড বা ঢাল হয়ে দাঁড়াবে। আগামী 10 দিন ঢাকার রাজপথে দেখা যাবে উচ্ছৃঙ্খলতা বনাম শৃঙ্খলার লড়াই। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই চলবে এই লড়াই। রাজনীতিতে মতভেদ থাকে, কিন্তু ব্যক্তি আক্রমণ কেন? রাষ্ট্রপতির দপ্তর থেকে আমিরে জামায়াতের টুইটার হ্যাক করা হলো, পোস্ট দেওয়া হলো নারী বিদ্বেষী কথা। সত্যটা জানার আগেই ছাত্রদল আমিরে জামায়াতকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল। তারা মিছিল করল, মিটিং করল, সোশ্যাল মিডিয়ায় তাকে নারী বিদ্বেষী ট্যাগ দেওয়ার জন্য তারা উন্মত্ত হয়ে পড়ল। জামায়াত প্রমাণ করেছে এটা হ্যাকিং, কিন্তু ছাত্রদল কি ক্ষমা চেয়েছে? না, বরং তারা এই মিথ্যাটাকে পুঁজি করে ক্যাম্পেইন চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। শিবির আজ রাস্তায় নেমেছে এই মিথ্যুকদের মুখোশ খুলে দিতে। নেতাকর্মীরা বলছেন, আমাদের নেতার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই নোংরা খেলার নির্দেশদাতাকে? অভিযোগ আছে, তারিক রহমানের সরাসরি নির্দেশেই ছাত্রদল জামায়াতের বিরুদ্ধে এই অ্যাগ্রেসিভ অবস্থানে গেছে। বিএনপি বুঝতে পারছে জামায়াতের জোয়ারে তাদের ভোট ব্যাংক ভেসে যাচ্ছে, তাই তারা বেছে নিয়েছে চরিত্র হরণের পথ। তারেক রহমান জানেন, রাজনৈতিকভাবে ডাক্তার শফিকুর রহমানকে মোকাবেলা করা খুবই কঠিন, তাই তিনি তার ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছেন। উদ্দেশ্য, নির্বাচনের আগে একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং জামায়াতকে উগ্র প্রমাণ করা। কিন্তু এই চাল বুমেরাং হয়ে গেছে। ছাত্রদল ভেবেছিল নারীদের নিয়ে যা খুশি তাই বলবে, কিন্তু তারা ভুলে গেছে জামায়াতের নারী উইং কতটা শক্তিশালী। আগামী 10 দিন মাঠে নামছে ইসলামী ছাত্রী সংস্থা এবং মহিলা জামায়াত। তারা ঘরে বসে থাকবে না। বিশেষ টিম গঠন করে প্রতিটি ওয়ার্ড, পাড়া ও মহল্লায় তারা কাজ করবে। নারীরা নারীদের কাছে যাবে, তারা বোঝাবে কে নারী বিদ্বেষী আর কে নারী বিদ্বেষী নয়। যারা হ্যাক হওয়া পোস্ট নিয়ে রাজনীতি করে তারা নারী বিদ্বেষী, নাকি যারা নারীর ইজ্জত রক্ষায় কাজ করছে তারা? ছাত্রদল সমাবেশে জামায়াতের নারীদের হেনস্থা করছে, এর জবাবে ছাত্রী সংস্থার রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। মহিলারা তাদের সম্মান রক্ষায় এবার নিজেরাই লাঠি হাতে নিয়ে প্রস্তুত। সহ্যের একটা সীমা আছে। সারা দেশে ছাত্রদল জামায়াতের নারী কর্মীদের কোথাও কোথাও হেনস্থা করছে বলে অভিযোগ আসছে। শুধু অভিযোগ নয়, ভিডিও আসছে। জামায়াত আমির এতদিন ধৈর্য ধরতে বলেছিলেন, কিন্তু যখন মায়ের গায়ে হাত পড়ে তখন সন্তান আর চুপ থাকে না। আজকের শিবিরের মিছিল সেই বার্তাটাই দিয়েছে। আর এক চুল পরিমাণও ছাড় নয়। প্রতিটি পাড়ায় পাড়ায় কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। মহিলা জামায়াত যেখানে ক্যাম্পেইন করবে তার চারপাশে নিরাপত্তার বলয় তৈরি করবে ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা। কেউ যদি কোনো মায়ের দিকে চোখ তুলে তাকায় তবে তার পরিণাম ভালো হবে না, এমন বার্তাই দেওয়া হচ্ছে। সামনের 10 দিন হবে কমপ্লিট সুইপ অপারেশন। প্রতিটি ওয়ার্ডে মহিলা জামায়াত এবং ছাত্র শিবির যৌথভাবে কাজ করবে। সঙ্গে থাকবে জামাতে ইসলামী। একদিকে ভোট চাওয়া, অন্যদিকে অপপ্রচারের জবাব দেওয়া হবে।
হবে। যেখানে ছাত্রদল মিথ্যা ছড়াবে, বিএনপি মিথ্যা ছড়াবে, সেখানেই সঙ্গে সঙ্গে কাউন্টার দেওয়া হবে। এই 10 দিন জামায়াত এমন এক জাগরণ তৈরি করতে চায় যাতে ভোটের দিন কেউ ছাত্রদলের দিকে ফিরেও না তাকায়, বিএনপির দিকেও না তাকায়। নারীদের এই অংশগ্রহণ নির্বাচনে গেম চেঞ্জার হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের ভোটারদের অর্ধেকই নারী, আর নারী মনস্তত্ত্ব নারীরাই ভালো বোঝেন। আজকের এই স্যাম্পল মিছিল প্রমাণ করে জামায়াত নির্বাচনের শেষ ল্যাপে দৌড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত। তারেক রহমানের গালিগালাজ থিওরি ব্যর্থ হতে চলেছে। শিবির, ছাত্রী সংস্থা এবং মহিলা জামায়াতের কম্বাইন্ড অ্যাটাক কি বিএনপি সামলাতে পারবে? বিএনপির মনে রাখা উচিত, নোংরামি করে সাময়িক তালি পাওয়া যায়, কিন্তু ভোট পাওয়া যায় না। ছাত্রদল যেটা করছে সেটা তাদের পায়ে কুড়াল মারছে। আগামী 10 দিন রাজপথ থাকবে সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে। ফয়সালা হবে রাজপথে এবং ব্যালটে। এতক্ষণ আমরা দেখেছি ছাত্রদল এবং বিএনপি কিভাবে নোংরা খেলায় মেতেছে। তারা ভেবেছিল আমিরে জামায়াতের টুইটার হ্যাক করে অশ্লীল পোস্ট দিয়ে তার চরিত্র হনন করবে, নারীদের কাছে ভুল বার্তা দেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ইতিহাসের পাতায় নোংরামি করে কেউ বিজয়ী হতে পারে না। বরং এই হ্যাকিং ঘটনাটি প্রমাণ করে দিয়েছে প্রতিপক্ষ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। যুক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা যাদের নেই, তারাই হ্যাকিং আর গালিগালাজের পথ বেছে নেয়। তবে বিএনপির এই নোংরামির জবাব তারা দ্রুতই পাবে। আর সেই জবাবটা শিবিরের লাঠি বা ছাত্রী সংস্থার মিছিল দিয়ে নয়, সেই জবাবটা দেবে স্বয়ং ইতিহাস এবং প্রকৃতি। আজকের লাস্ট পার্টে আমরা এমন এক ঐতিহাসিক প্যাটার্ন বা সমীকরণ দেখাবো যা দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যাকিং কি আসলে ধ্বংসের স্বরূপ, নাকি এটি রাজমুকুট পরার আগের সংকেত? জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়া আসলে জামায়াতের জয় জয়কারী নির্দেশ করে। কেন? কারণ ছোটখাটো কোনো নেতার অ্যাকাউন্ট হ্যাক হয় না। হ্যাকাররা বা ষড়যন্ত্রকারীরা তাকেই টার্গেট করে যাকে তারা সবচেয়ে বড় হুমকি মনে করে। বিএনপি বুঝিয়ে দিয়েছে তাদের একমাত্র ভয় ডাক্তার শফিকুর রহমান, আর যাকে নিয়ে ভয় তিনিই তো আগামীর নেতা। আসুন ইতিহাসের পাতা উল্টাই। আমেরিকার ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল 5 জানুয়ারি 2009 সালে। তখন অনেকেই বলেছিল ওবামার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, তিনি দেশ চালাবেন কিভাবে। বিরোধীরা তাকে নিয়ে ট্রোল করেছিল। কিন্তু ইতিহাস কি বলে? হ্যাকিংয়ের ঠিক 15 দিন পর 20 জানুয়ারি 2009 বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। হ্যাকিং তাকে আটকাতে পারেনি, বরং এটি ছিল তার শপথের পূর্বলক্ষণ। প্রকৃতি যেন বুঝিয়ে দিয়েছিল যাকে নিয়ে এত ষড়যন্ত্র, তিনিই বসবেন হোয়াইট হাউসে। এবার আসি নিকট অতীতে। জো বাইডেন। 15 জুলাই 2020 জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন স্ক্যামের পোস্ট দেওয়া হলো। রিপাবলিকানরা এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা তাকে অযোগ্য এবং বুড়ো বলে হাসাহাসি করল। বলল যে নিজের টুইটার সামলাতে পারে না, সে নিউক্লিয়ার কোড সামলাবে কিভাবে। কিন্তু ফলাফল কি হলো? ওই বছরই নভেম্বরের নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন।